গাইস, গুড আফটারনুন। দুপুরে রান্না বান্না করছি। তো আজকে তোমাদের সাথে একটা দারুণ ইয়ামি টেস্টি ডেলিশিয়াস একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ইলিশ মাছের একটা রেসিপি। এই ইলিশ মাছটা আমি একদম অন্যরকমভাবে রানবো, মানে যেই রকমভাবে রাঁধছি এই রান্নাটা ঘটুর বাবার প্রচণ্ড প্রিয়। মানে এরকমভাবে একবার আমি রান্না করে খাইয়েছিলাম, তারপর থেকে ইলিশ মাছ আনলেই বলে পুঁই শাক আনবো। পুঁই শাক আনলেই পুঁই শাকের পাতাগুলো দিয়ে বলবে যে ওইভাবে যে রান্না করে খাইয়েছিলা সেইভাবে আবারও বানাও, সেইভাবে রান্না করো। ঘটুর বাবার কাছে এতটাই মানে টেস্টি লেগেছিলো। আর সত্যি এইভাবে রান্না করলে দারুণ হয় ইলিশ মাছের, মানে পাতুরি বলো বা ভাপা বলো যাই বলো, দারুণ হয় খেতে। তো আমি দেখো কিভাবে রান্নাটা করছি, দেখতে থাকো শুধু। প্রথমে তো দেখলি ভালো করে কেটে ধুয়ে পুঁই শাকের পাতাগুলো নিয়েছি। এদিকে এবার পুঁই শাকের পাতাগুলো তো নিয়েছি ধুয়ে কেটে। এইখানে এবার একটা মশলা বানাচ্ছি, সেইটা হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, তারপরে সাদা জিরে, পোস্ত দিয়েছি, দিয়ে মশলাটাকে বানালাম, পেস্ট করে নিলাম। এইখানে পুঁই শাকের পাতাগুলোর মধ্যে নুন পরিমাণ মতো, মানে স্বাদ মতন লবণ, আর তার সাথে 1 চিমটে হলুদ, আর ওই যে পেস্টটা করলাম ওটাকে দিয়ে ভালো করে চটকে মাখছি। ভালো করে চটকে এরকমভাবে মেখে যেতে হবে। মাখতে মাখতে একটা সময় দেখবে পুঁই শাকের পাতাটা পুরো একদম সফট হয়ে যাবে। তারপরে কাঁচা মানে সর্ষের তেল, যেটা একদম ইয়ামি টেস্টি যাই বলো, ফরচুনের আমি সর্ষের তেলটা ইউজ করি, তো ওটাই দিলাম, সর্ষের তেলটা কাঁচা, ওটা দিয়ে তারপর আবার ভালো করে মাখলাম। মাখার পরে এইবার এই যে দেখতে মানে দারুণ লাগছে না, এই দেখো ইলিশ মাছের পিসগুলো দেখা একটা, মানে বেশ বড় বড় সাইজের ইলিশ মাছের পিসগুলো। তো ওগুলোকে নিয়ে নিলাম, এক এক করে নিয়ে ভালো করে এবার ইলিশ মাছের সাথেও ভালো করে মাখাচ্ছি। মশলা বলো, পাতাগুলো বলো, সব কিছু সুন্দর করে মাখা করছি। মেখে তারপর কি করছি, মাছগুলোকে নিচের দিকে দিয়ে দিচ্ছি ভালো করে, মানে পাতাগুলোকে দিয়ে দেবো উপরে, মাছগুলোকে নিচে দেবো। তাহলে কী হবে, বেশ ভালো করে মাছটাও হবে, পাতাগুলো তো হয়েই যাবে। এই দেখো ভালো করে ঢেকে দিচ্ছি, মানে পাতাগুলো দিয়ে মাছগুলোকে নিচের দিকে রেখে পাতাগুলোকে উপর দিয়ে ভালো করে 4-5টা ঢেকে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল কাঁচা উপর দিয়ে। এইভাবে রান্নালে যে কি টেস্টি হয়, যদি কেউ না খেয়ে থাকো এইভাবে, এই যে ফরচুনের তেলটা দিয়েছি সেটাই দেখালাম। তো এবার আমার পুরো এই মানে এটা তোমার ভাপানো বসানোর জন্য পুরো রেডি, সেটাই দেখলাম যে ডান। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আর এইভাবে রান্না করলে যারা খাওনি, যারা খেয়েছো তারা তো জানোই এর স্বাদ, আর যারা খাওনি তারা একবার আমি যেভাবে রান্না করছি সেইভাবে রান্না করে খেয়ে দেখো, তারপরে বলবে যে আমি কি সত্যি বলেছি না মিথ্যে বলেছি। এই যে আমি দেখাচ্ছি 15 মিনিটের মতন এরকমভাবে রাখো, তারপরে আস্তে আস্তে হবে ভাপাটা। এদিকে ছোটু দৌড়ে চলে এসছে, মানে এত সুন্দর স্মেল বেরোচ্ছে। এমনিতেই জানো ইলিশ মাছ রান্না করলে খুব সুন্দর গন্ধ আসে, ঘরে পুরো মোমো করে, ঘর কেন আশপাশেও চলে যায়, মানে পাড়াও মোমো করতে থাকে। আর ইলিশ মাছটা হেভি টেস্টিই ছিল, ভালো এসছে, মানে মাছটা ভালো এনেছিল। এদিকে আমাকে ছোট হাতে খুন্তি ধরিয়ে দিচ্ছে, রান্না করো। আমি বলছি খুন্তি দিয়ে কী করবো, তোকে মারবো? বলছে না রান্না করো। আমি বলছি আমার ওই খুন্তিটা লাগবে না, ওটা বেশি সরু তো, এটা দিয়ে আমি ভালো মানে আমার হয় রান্না করতে সুবিধা হয়। তো এই দেখো দেখছে ছোটো দেখে বলছে দারুণ দারুণ, মানে ইয়ামি হবে। ওদিকে ঘটু খুন্তি নিয়ে চলে এসে রান্না করবে মার সাথে, মানে 2 বোনই রান্না করবে, ছোটু আর ঘটু 2 বোনই রান্না করবে আমার সাথে, এর জন্য দাঁড়িয়ে রয়েছে, বলছে রান্না করব। যাই হোক, এই দেখো এদিকে আমি দেখাচ্ছি যে এই যে কি সুন্দর করে হচ্ছে, মাখো পোড়া একটা ব্যাপার আসছে, আস্তে আস্তে করে হবে, তো দারুণ হবে এটা। আর এটা আমি এখন যখন এডিট করছি তখন মানে আমার তো খাওয়া হয়ে গেছে, দুপুরবেলা খেয়েছি, এখন আমি এডিট করতে বসেছি বিকেলের দিকে। তো ওর জন্যই বলছি দারুণ হয়েছিল কিন্তু খেতে। দুপুরবেলা খেয়েছে, ওর বাবা খায় আর বলে দারুণ হয়েছে, টেস্টি হয়েছে খাবারটা। তো যারা মানে খাওনি এইভাবে, তারা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ হয় কিন্তু খেতে। এই দেখো গাইজ, তো আমি এডিটিংটা করছিলাম, যখন ভয়েস দিচ্ছিলাম তখন এদিকে আবার ওই ঘটু আসে, ছোটু আসে, বটু আসে, ওদের সাথে আবার কথা বলতে আবার একটু বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, আমার এদিকে দেখো পুঁই শাক দিয়ে ইলিশ মাছ ভাপা বলতে পারো, পাতুরি বলতে পারো, যেটাই বলো, হয়ে এসছে প্রায়। দেখো লুকটা দেখো, জাস্ট মানে ডেলিশিয়াস, দেখেই মনে হচ্ছে ইয়ামি, খুবই ইয়ামি। তো খেতেও সত্যি একদম অসাধারণ হয়েছিল খেতে। দেখো আমি আলগা করে একটু মানে খুচিয়ে, মানে যাকে বলছে মানে 4-5 দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। আমার এই রান্না ডান হয়ে গেছে, খেতে দারুণ হবে, সেগুলো আমি মানে এইগুলো দেখাচ্ছিলাম। তো বন্ধ করে দিলাম গ্যাসটা, আমার রান্নার ডান। কে খাবে চলে আস।